আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে ডায়েট ইন পেপটিক আলসার। ডায়েট ইন পেপটিক আলসারের মধ্যে প্রথমে আমরা দেখবো ইন্ট্রোডাকশন, মানে কেন পেপটিক আলসারে ডায়েটটা জরুরি, ফুডস রেস্ট্রিক্টেড অর অ্যাভয়েডেড, কি কি খাবার খাওয়া যাবে না, ফুডস রেকমেন্ডেড, কি কি খাবার খাওয়া যাবে, আর পেশেন্ট এডুকেশনের মধ্যে ডুজ অ্যান্ড ডোন্টস, কি কি করা যাবে কি কি করা যাবে না। তার জন্য আমাদেরকে প্রথমে জানতে হবে পেপটিক আলসার কি জিনিস আর সেটা কেন হয়। পেপটিক আলসার মূলত কেন হয়? এইচ পাইলোরি জাতীয় ব্যাকটেরিয়া, এনএসএআইডি জাতীয় মেডিকেশনস, বেশি অ্যাসিড সিক্রেশন, গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশন, এরা কি করে আমাদের স্টামাকের যে প্রোটেক্টিভ লেয়ারটা রয়েছে, মিউকোজাল লেয়ার, সেই লেয়ারটাকে ব্রেক করে দেয়। এই লেয়ারের মাঝে মাঝে ব্রেক তৈরি করে, যার ফলে আমরা যখন খাবার খাই, খাবারটা যখন স্টামাকের মধ্যে আসে, স্টামাকের অক্সান্টিক সেল থেকে এইচসিএল বেরোয়। এইচসিএল গুলো ডাইরেক্ট স্টামাক ওয়ালে ইনভেট করে আর সেখানে আলসার তৈরি করে দেয়। তাহলে এই আলসারটাকে রুখতে গেলে কি কি খাবার আমাদের খাওয়া যাবে না? তাহলে আমাদের পেপটিক আলসারের ডায়েটটা কেমন হওয়া উচিত, কি কি খাবার আমরা খাবো না? 1 নম্বর হচ্ছে অ্যাসিড জাতীয় খাবার। ডাইরেক্ট অ্যাসিড জাতীয় খাবার যদি আমরা খাই, তারা স্টামাক ওয়ালটাকে ইনভেট করে আরো নতুন নতুন আলসার তৈরি করবে। আর 2 হচ্ছে স্টিমুল্যান্টস। স্টিমুল্যান্টস কি? যারা গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশনটাকে আরো বাড়িয়ে দেবে। প্রথমে আসি ইন্ট্রোডাকশন। ব্যালেন্স ডায়েট পেপটিক আলসারের ট্রিটমেন্টের জন্য ভাইটাল। কেন? বিকজ ফুড ক্যান প্রিভেন্ট, ট্রিট অর ইভেন অ্যালিভিয়েট দ্য সিমটমস ইনভলভিং দিস প্যাথোলজি। এ পার্সন উইথ পেপটিক আলসার কিরকম ডায়েট তার খাওয়া উচিত? should aim to have a diet high in fiber, in antioxidants and rich in vegetables, fruits and whole grains. The diet should be non-irritating and non-stimulating to the digestive tract. Digestive tract যেন কোনো ইরিটেশন বা কোনো স্টিমুলেশন না হয়। এবারে আসি ফুড রেস্ট্রিক্টেড অর অ্যাভয়েডেড, মানে কি কি খাবার খাওয়া যাবে না। প্রথমেই হচ্ছে সিট্রাস ফ্রুটস, মানে লেবু জাতীয় টক জাতীয় খাবার, যেমন অরেঞ্জ, আমলা, সুইট লাইম। এদের মধ্যে কি আছে? অক্সালিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড, এই সমস্ত অ্যাসিড ফার্দার আমাদের মিউকোজাল লেয়ারকে ড্যামেজ করবে। So they contribute to an acidic environment in the body which can further damage the mucosal layer. Second হচ্ছে alcohol. Drinking alcoholic beverages such as beer, wine and liquor can inflame and irritate the lining of the stomach. Alcohol further inflammation or irritation করবে। Caffeinated drinks and beverages like tea, coffee increases gastric acid production. এরা ক্যাফিনেটেড ড্রিঙ্কস যেমন টি, চা, কফি, এরা কি করে আমাদের স্টমাকে যে নর্মালি এইচসিএল খরিত হয়, সেই এইচসিএল এর প্রোডাকশনটাকে আরো বাড়িয়ে অ্যান্ড ইরিটেটস মিউকোজাল মেমব্রেন। 4 নম্বর হচ্ছে স্পাইসেস লাইক ব্ল্যাক পেপার, চিলি পাউডার, এরাও ওই স্টমাক ওয়ালকে ইনফ্লেম করে। রেড মিট অফ অল কাইন্ডস যেমন মাটন আর বিফ, বেকড প্রোডাক্টস যেমন কেক, কুকিজ, প্রসেসড ফুডস যেমন চিজ, রিফাইন্ড ফুডস যেমন ময়দা, পাস্তা, নুডলস, ফাস্ট ফুডস যেমন পিৎজা, বার্গার, এগুলো আমাদের খেতে খুব ভালো লাগলো, এগুলো পেপটিক আলসারের জন্য উপযুক্ত নয়। হোল মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্টস, আমরা জানি বয়সের সাথে সাথে কি হয়, আমাদের ল্যাকটেজ এনজাইম তার পরিমাণ কমতে থাকে, যার ফলে আমাদের এমনি নর্মাল অ্যাডাল্টসদেরই মিল্ক ডাইজেস্ট করা একটু কষ্টকর হয়ে পড়ে। আর পেপটিক আলসারের ক্ষেত্রে তো একদমই হোল মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্টস খাওয়া যাবে না। লাস্ট হচ্ছে ফ্রাইড ফুডস যেমন ফ্রাইস, ফ্রাইড চিকেন, অনিয়ন রিংস, যে কোনো ফ্রাইড ফুডসই স্টমাক ওয়ালকে ইরিটেট করবে আর ইনফ্লামেশন করবে। এবার আসি ফুডস রেকমেন্ডেড, মানে কি কি খাবার খাওয়া যাবে। প্রথমেই হচ্ছে ওয়েল কুকড অ্যান্ড ম্যাশড ফুডস, মানে ভালো করে রান্না করা আর থেতো করা খাবার। স্কিউড ফ্রুটস যেমন অ্যাপেল, পিয়ার মানে নাশপাতি, আর স্কিউড ফ্রুটস মানে হচ্ছে ছোট ছোট টুকরো করে কাটা ফল। হোল গ্রেনস যেমন বার্লি, রাইস, কর্ন, দানা জাতীয় শস্য। ফুডস রিচ ইন অ্যান্টিঅক্সিডেন্টস যেমন ব্লুবেরিজ, চেরিজ, বেল পেপার্স। বেল পেপার্সকে আমরা অনেকে ক্যাপসিকামও বলে থাকি। আচ্ছা, ইফ স্টমাক আলসার ইজ কজড বাই এইচ পাইলোরি ইনফেকশন, যদি স্টমাক আলসার ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য হয়, মূলত এইচ পাইলোরি ইনফেকশনের জন্য হয়, তাহলে ব্রকলি খাওয়া যেতে পারে, কারণ ব্রকলিতে রয়েছে সালফোরাফিন। সালফোরাফিন একটা কমন একটা কম্পাউন্ড যেটা অ্যান্টি এইচ পাইলোরি অ্যাক্টিভিটি দেয়, মানে ওই ব্যাকটেরিয়াকে মারতে সালফোরাফিন সাহায্য করে।
আর কি ফার্মেন্টেড প্রোবায়োটিক্স, যেমন দই, ইয়োগার্ট, কিমচি, মিশো, এগুলো কি করে এইচ পাইলোরি ইনফেকশনকে কমায় এবং প্রিভেন্ট রি ইনফেকশন মানে আবার ইনফেকশন হওয়া থেকেও কিন্তু আটকায়। এবারে আসি পেশেন্ট এডুকেশন। ফার্স্টে হচ্ছে ডুজ, কি কি করতে হবে। হ্যাভ স্মল ফ্রিকুয়েন্ট মিলস, অল্প পরিমাণে খাবার খেতে হবে এবং বারে বারে খাবার খেতে হবে। ইট স্লোলি উইদাউট টকিং, খাওয়ার সময় কথা বলার বাজে অভ্যাসটা ত্যাগ করতে হবে। চিউ দ্য ফুড প্রপারলি, ভালো করে চিবিয়ে তারপরে খাবার খেতে হবে। রিডিউস স্ট্রেস, আমরা জানি হসপিটালে থাকাকালীন অনেক রকম স্ট্রেস, চিন্তা ভাবনা পেশেন্টদের আসে, তাই আমাদেরকে স্পেশালি এনকারেজ করতে হবে যাতে স্ট্রেস কমাতে হবে। স্টপ ইমোশনাল ইটিং, পেপটিক আলসার পেশেন্টদের ক্ষেত্রে অনেক সময় কি হয়, অনেক দিন ধরে ভালো খাবার দাবার কিছু খাওয়া হচ্ছে না, হয়তো একদিন ইচ্ছে হলো একটা চিকেন রোল খেয়েই নিলাম, এই ইমোশনাল ইটিং কিন্তু করা যাবে না। ড্রিঙ্ক প্লেন্টি অফ ওয়াটার, প্রচুর পরিমাণে জল খেতে হবে। এরপর আসি ডোন্টস, মানে কি কি করা যাবে না। প্রথমেই হচ্ছে অ্যাভয়েড কমপ্লেক্স কার্বস অ্যান্ড প্রোটিনস, যেগুলো মেইনলি ফাস্ট ফুডে থাকে, ফাস্ট ফুড, ফ্রাইড ফুড, ফ্যাট জাতীয় ফুড। অ্যাভয়েড অ্যালকোহল অ্যান্ড স্মোকিং, অ্যালকোহল খেলে কি হতে পারে সেটা তো আগেই বলে দিয়েছি। স্টে অ্যাওয়ে ফ্রম এনএসএআইডিস, এনএসএআইডিস হচ্ছে নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লেমেটরি ড্রাগস, যেটা কিন্তু পেপটিক আলসারের মেন কারণ। পেপটিক আলসারের জন্য পেটে ব্যথা হচ্ছে তাই আমি একটা প্যারাসিটামল খেয়ে নিলাম, এরকম কিন্তু করলে হবে না, এই পেশেন্ট এডুকেশনটা দিতে হবে। আর ক্যাফিনেটেড বেভারেজেস শুড বি অ্যাভয়েডেড, অনেকেরই চা খাওয়ার অভ্যেস থাকে, তো সেই চা খেতে কিন্তু বারণ করতে হবে। সবশেষে আসি কনক্লুশন। ওভারঅল এ হাই কোয়ালিটি ডায়েট without nutrient deficiencies may offer some protection and promote healing. হাই কোয়ালিটি ডায়েট, যেটাতে আমাদের নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি হবে না, এরকম একটা ডায়েট যদি আমরা খেতে পারি তাহলে প্রোটেকশনও পাবো এবং হিলিংও প্রমোট হবে।